আরে আজকে তো ডোরেমনের জন্মদিন, তাহলে তো ওর লিগে গিফট কেনা লাগবো। দেখি তো আমার কাছে গিফট কেনার মতো কত টাকা আছে। না, ভালোই তো টাকা আছে। কত ধান্দাবাজি কইরা এই টাকাগুলো ইনকাম করছিলাম, এখন এই টাকাগুলো খরচ করতে হইব। ভাবতে গেলেই তো কষ্টে আমার বুকটা ফাইটে যেতেছে। তাই আমি এখান থেকে অল্প কিছু টাকা খরচ কইরা ডোরেমনরে কোনো রকম একটা গিফট কিনে দিমু আনে। গিফট না দিলে তো আবার ইজ্জতের ব্যাপার, আগে আমার ইজ্জত বাঁচাইতে হইব। ডোরেমন আবার গেছে ওর ক্লাস পার্টিতে, এই সুযোগে আমি ওর বার্থডে গিফট কিনতে যাই। ওই ডোরেমন, হালার পহালা, কই যাস? এদিকে আয়। কিরে, তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভেলপুরি না, যে সব সময় পরীক্ষা ফার্স্ট হয়? কি খবর তোর? আমাদের 10 বছর পর দেখা হইল। আমি তো ভালো আছি, কিন্তু তোর এই অবস্থা কেন? তুই আগে যা ছিলি এখনো তো তাই আসোস। আমারে দেখছোস, আমি এখন স্যুট বুট পইরা এই এলাকায় ঘোরাফেরা করি। ভাব সাবি অন্যরকম, বুঝছোস? কিন্তু তোর এই উন্নতিটা হইল কেমনে? হেই আমার সব খুইল্লা ক। আরে বেটা, আমি হইলাম সব রোবটের মধ্যে বুদ্ধিমান, হ্যান্ডসাম এবং প্রোডাক্টিভ রোবট। আমারে পছন্দ করছে একজন টিকটকার মাইয়া। আমি ওই মাইয়ার বাসায় থাকি। আমার কাম হইল ওই মাইয়ার সাথে খালি টিকটক ভিডিও করা। আরে মামা, তুই তো তাইলে অনেক ভালোই আসোস। তোর মতো যদি আমি ভালো থাকতে পারতাম। তোর আবার কি হইছে? আর তুই কোন জায়গায় কাম করস সেটা তো আর জানা হইল না। আরে আর বলিস না, আমি থাকি এক বলদা হালার লগে। ওই হালায় খালি পইরা পইরা ঘুমায়, আর ওর স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন ওরে আমার ডাইকে উড়ান লাগে। এছাড়াও আমি অনেক কাম করি, ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু কইরা ওই বলদা হালা জাইঙ্গা পর্যন্ত ধুইয়া দিই। এত কিছু করার পরেও ওই হালায় আমারে একটু সম্মান দেয় না। যাই হোক, এত বছর পরেও যে তুই আমারে ভুলস নাই, এটাই তো আমাকে বন্ধুত্বের পরিচয়। হব বেটা, তুই ডেটা পার শুকনা খাইছস নাকি? উল্টাপাল্টা কথা কইছস যে। আমরা আবার কবে বন্ধু ছিলাম? আর তোরে না ভোলার কারণ হইলো তুই সব পরীক্ষায় ডাবা মারতি। এমন কোনো পরীক্ষা দেখাইতে পারবি না যেই পরীক্ষায় তুই পাশ করছস। এই ভেলপুরি, এই চুপ চুপ, লোকজন দেখা কথা ক। আমার মান সম্মান খাবি নাকি? তোর আবার মান সম্মান? তোর মান সম্মান আছে নাকি? তুই তো শালা একটা লুইচ্চা, মায়ের সাথে খালি টাঙ্কি মারোস, আবার বেশি কথা বলোস। তোর ওই দিনের ক্লাসের কথা মনে আছে? যেই ক্লাসে ম্যাডাম পা দিছে কে চিল্লাইতেছিল? ওই দিকে তুই প্যান্টটা হাইগা চুপচাপ কোনায় বসেছিলি। আরে বেটা, ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। যাই হোক, আমি এখন ভাবতেছি আমি এক্সরে করতে যাবো নাকি। কোন এক্স? কি করবি ওর সাথে? আরে বেটা, আমি চুরি করতে যেয়ে এলাকার মানুষদের কাছে ধরা খাইছি। আমার এই এলাকার মানুষ অনেক পিড়াইছে, হেলিগে ভাবতেছি আমি এক্সরে করবো নাকি। ও, এক্স রে, তাই বল। আমি তো ভাবছিলাম, আমি এক্স রে ভাবছিলাম। এক্স রে। নাটক কম করো প্রিয়, তুমি যে কত বড় লুইচ্চা হেইডা ভিউয়ার্সরা বুঝা গেছে। দেখ ভাই, তোর লগে কথা কইলে আমার অনেক সময় নষ্ট হইব। তাইলে তুই থাক, আমি যাই। আমার অনেক কাম আছে। এখন বাসায় গিয়া আমার অনেক টিকটক ভিডিও করা লাগবো। হ্যালো ভাতিজা, বসা ডিম দিয়া বানানো কেক, খালি খাইবা আর হাঁটবা। কিরে, ওইটা কেডা? আরে, এটা তো আমার প্রথম এক্স গার্লফ্রেন্ড। বড় লোক পোলারে বিয়া করবে দীক্ষা আমার সেকা দিচ্ছে। না, এখানে আর থাকাই যাইব না। এখানে থাকলেই খালি আমার অতীতের কথা মনে পড়ে যাইতেছে। দূর শালা, সারাদিন কারেন্ট গেলে হয় নাকি? শান্তি মতো রাত্রে একটু হাঁক দিও পারবো না? আগে কি কখনো এমন হয়েছিল? ঢাকার রাস্তা ইদানিং বেশি জ্যাম হইতেছে। গার্লফ্রেন্ডের লগে ঘুরতে যাব তাও পারতাছি না। আগেই তো আমরা কত ভালো আছিলাম। আগে কি এমন কখনো হয়েছিল? আমার কয়দিন ধরে হাগা হইতাছে না, প্যাডে অনেক গ্যাস হইছে। আগেই তো আমরা কত ভালো আছিলাম। শিজুকা, তুই একটা জিনিস খেয়াল করে দেখছস? সোনিউগু এত টাকা পয়সা আইলু কেমনে? ব্যাপারটা চিন্তার না? কইতে থাক, কইতে থাক। 26 তারিখে তুই ট্যাডটা পাবি। 26 তারিখে পুরাই খেলা হইব। তাই এখনো সময় আছে। মাফ চাইলে এখনই তুই আমার হাতে পায়ে ধরে মাফ চা। তুই যদি আমার হাতে পায়ে ধরে মাফ চাস, তাহলে আমি বিষয়টা ভাইবা চিন্তা করে দেখমু। কিন্তু 26 তারিখের পরে আমি কাউরেই চিনমু না, বুঝিস কিন্তু। কোথায় কখন আন্দোলন করতে হইব আমারে খালি ডাকবি, কিন্তু পড়াশোনার ব্যাপারে আমি নাই, আগেই কই। জিয়ান একদম ঠিক কথা বলছে। জিয়ানের সাথে আমি একমত। তুমি ঠিক মারাও ক্যা? হালার পোহালা খালি দালালি করো আবার ঠিক মারাও। আরে ওর কথা বাদ দে, সামনে আসতেছে শীতকাল। এই শীতকালে অনেক মজা হইব। আমার আত্মীয় স্বজনদের বাসায় গিয়া আমি পিঠা খাবো আর ঘুরতে যাব। ধুর, তুই আসস তোর খাওয়া দাওয়া আর ঘোরাফেরা নিয়া। কদিন পর শীতকাল। এই শীতকালে সবার প্রেম হইব, বিয়া হইব, কিন্তু আমার কি হইব? যেই লাউ হেই কদু, আমি সিঙ্গেলই থাইকা যামু। কিরে ফইনিরা, তোরা এখানে কি করস? আরে আজকে তো ডোরেমনের জন্মদিন। তা ডোরেমনের জন্য তুই কি গিফট কিনছস? তেমন কিছু না, 2টা বিড়ি কিনছি। বিড়ি কেনার পরে আমার মনে পড়লো ডোরেমন তো আবার বিড়ি খায় না। ও আবার বিড়ি খাওয়া অনেক দিন হইল ছাইড়া দিছে। কি কস তুই? ডোরেমন এত বালা মানুষ হইল কবে? ও যেহেতু বিড়ি খায় না, তাইলে ওর বিড়িগুলো আমারে দিয়া দে, আমি খাবো। সাদিয়া, তুমি গন্ধ ছাড়াইও না পা দিয়া। ধুরু কি কই, তুমি আমার সাথে এমনটা করতে পারলা? তুমি আমার মতো ভালো পোলারে রাইখা বড়লোক পোলারে বিয়া করলা, এটা কি তুমি ঠিক করলা?
কেডা তুই আমার পেছনে পড়ে আসোস কেন? আমি তো কারোর ক্ষতি করি নাই, যা করছে সাদিয়া করছে, আমার লাগে ধোকাবাজি। ওই স্যার আমার স্যার স্যার কইতাছি, এমনিতেই আমার আজকে মন ভালো নাই, তার মধ্যে তুই আইসোস আমারে জ্বালাইতে। ওই হালা পাহালা চুপ থাক, তুই বেশি কথা কস। লও এখন গোডাউনে হান্দায় পড়ো। ওই তোরা শোন, আমি সিদ্ধান্ত নিছি যে ডোরেমনরে আমি আমার নতুন গান শোনামু। এটাই হইব ডোরেমনের জন্মদিনের আমার পক্ষ থেকে সবচাইতে দামি উপহার। জিয়ান, তোর গান ছাড়া অন্য কিছু ডোরেমনে গিফট দেওয়া যায় না? তোর গান শুনলে তো বেটা মানুষ বয়রা হইয়া যায়। ডোরেমন কি তোর গান সহ্য করতে পারবো? ভাই আমার সাইডা দে, তুই অনেক ভালো গান গাস। সরি ভাই সরি, আমি আর তোর গানের সম্পর্কে খারাপ কিছু কমু না। সরি বললেই কি সব সমস্যার সমাধান হইয়া যায়? তুই যে আমার যে অপমানটা করছস, এই অপমান করায় তোর কোনো ক্ষমা নাই। আরে তোরা তো সব এই জায়গায়, ভালোই হইলো। নবিতা, একটা খারাপ খবর আছে, ডোরেমন কিডন্যাপ হইয়া গেছে। কস কি তুই? ডোরেমন কিডন্যাপ হইয়া গেছে মানে? ডোরেমন রে কিডন্যাপ করছে ভালো কথা, কিন্তু ডোরেমনের পকেটটা তো ধুইয়া যাইব নাকি? ডোরেমনের পকেট ছাড়া আমি চলমু কেমনে? আর এমনিতে ডোরেমনের থেকে আমি 20 টাকা পাই। আমার থেকে 20 টাকা ধার নিয়া ডোরেমন ওর গার্লফ্রেন্ড রে ভেলপুরি খাওয়াইছিল। যেভাবেই হোক ডোরেমন রে খুঁজে বের করতেই হইব। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ।